মর্নিং টু এভরিওয়ান। তোমাদের সকলকে স্বাগত জানাই আর একটা ইন্টারেস্টিং অ্যান্ড ফ্রেশ ভিডিওতে। মোটো ব্লগিং সেটআপে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। যাচ্ছি মেছেদার দিকে, মেছেদার ইস্কনের উদ্দেশ্যে। তো তোমাদের মধ্যে অনেকেই হয়তো জানো না, মেছেদার ইস্কন খুবই পরিচিত একটা জায়গা। রাস্তার কন্ডিশনগুলোকে স্যালিউট ভাই। দেখো, দেখতে দেখতে বৃষ্টিও এসে গিয়েছে। ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করব যাতে বৃষ্টি বেশিক্ষণ না হয় এবং আমি ভিডিওটা সম্পূর্ণ করতে পারি। আর দেখতে দেখতে বৃষ্টিও থেমে গিয়েছে, আর চারপাশের গ্রিনারিটা দেখো, উফ, জাস্ট অসাধারণ। আর এই গ্রিনারিটার জন্যই অনেক রাইড হয়ে থাকে, অনেক কিছু হয়ে থাকে, এই দৃশ্যগুলোকে উপলব্ধি করার জন্য, এই দৃশ্যগুলোকে এনজয় করার জন্যে। এটা হচ্ছে কাকটিয়া বাজার। এটা খুবই প্রসিদ্ধ একটা জায়গা তমলুক থেকে মেছেদায় আমি রাস্তায়। দাদুদের অবস্থা দেখেছো? তাও তো এটা দিনের বেলা, রাত্রিবেলা হলে এর থেকে বেশি জ্যাম হয়, এর থেকে বেশি মানুষের ভিড় দেখা যায়। মানুষ নিজের রাস্তাকে বাড়ি মনে করে এবং মাঝের রাস্তা দিয়ে চলা শুরু করে। পুজোর সময় আরো বেশি ভিড় হয় এখানে। যাই হোক, দেখো, দেখতে দেখতে রামচন্দ্রপুরে চলে এসেছি এবং কালী পুজোর সিজন শেষই হচ্ছে না। দেখো, সামনে মা কালীকে নিয়ে যাওয়া হচ্ছে পুজো করার উদ্দেশ্যে। জয় মা। এখন আমরা রয়েছি রামচন্দ্রপুরে এবং সামনেই রয়েছে মেছেদা। তো আরেকটু এগিয়ে গেলে আমরা পাবো মেছেদার ফ্লাইওভার এবং সেখান থেকেই সামনের দিকে এগিয়ে যেতে হবে বাস স্ট্যান্ডের দিকে। সামনে মেছেদার ফ্লাইওভার এবং আমাদের ইস্কনে যেতে গেলে ফ্লাইওভার টপকে, ফ্লাইওভারের পরে আমাদের মেছেদা বাস স্ট্যান্ডের দিকে যেতে হবে। ওপরে রয়েছে হলদিয়া কোলাঘাট রোড, যেটা হলদিয়া কোলাঘাট যাচ্ছে এবং কোলাঘাট থেকে নন্দকুমার হয়ে দীঘাও যাচ্ছে। তো এটা বেসিক্যালি হাইওয়ে এবং আমরা হাইওয়েটাকে টপকে সামনের দিকে এগোবো। সামনে রয়েছে মেছেদা স্টেশন। সব বাসগুলো, মেছেদাগামী বাসগুলো এই স্টেশনের উদ্দেশ্যেই যাচ্ছে। দেখো, সিগন্যালের একটা বাসও দাঁড়িয়ে রয়েছে। তো এরা সামনেই যাচ্ছে, মেছেদা স্টেশনের দিকে যাচ্ছে। ওখানেই রয়েছে বাস স্ট্যান্ড। যারা ট্রেনে করে আসছো তারা মেছেদা স্টেশনে নেমে বাস স্ট্যান্ড, বাসগুলো যেদিক দিয়ে ঢুকছে ওইদিকে আর একটু হেঁটে আসবে, তাহলেই আমাদের দেখা মিলবে মেছেদার সেই ইস্কন, যার উদ্দেশ্যেই আমরা আজকে যাচ্ছি। আর আমরা সোজা গিয়ে বাঁ দিকে মেকে যাব। দেখো, সোজা চলে যাচ্ছে মেছেদা বাস স্ট্যান্ড এবং একটু গিয়ে আমাদের বাম দিকে মুড়তে হবে, বাম দিকে যেতে হবে। এবং এখান থেকে আমরা বাম দিকে যাব। দেখো, এই রাস্তা ধরে সোজা চলে গেলে মেছেদা ইস্কন। ভিড় দেখেছো আজকে? দেখো, দেখতে দেখতেই চলে এলাম মেছেদার ইস্কনে এবং গেট দিয়ে প্রবেশ করব এবং সামনেই বাইকটা রাখবো। ঢুকতেই বাঁ দিকে খুব সুন্দর একটি স্তম্ভ রয়েছে এবং এর সামনেই আমরা বাইকটাকে রেখে দিলাম এবং এই যে গেট, এই গেট দিয়েই আমরা প্রবেশ করলাম এবং ঢুকতেই দেখতে পাবো যে একটা ডাক্তারের কেবিন রয়েছে। এখানে ডাক্তার বসেন এবং
সামনে রয়েছে খুব সুন্দর একটা মূর্তি, কৃষ্ণ গোবিন্দধারী পর্বতকে নিজের খোড়ে আঙুলে তুলে রয়েছে। সব কিছু মিলেই সুন্দর একটা জায়গা এবং এটা হচ্ছে মেন মন্দিরের ভেতর। সামনেই রয়েছে মেন নাট মঞ্চ এবং বাঁদিকে রয়েছে জগন্নাথ বলরাম সুভদ্রার একটি খুব সুন্দর মূর্তি, সাথে রয়েছে রাধাকৃষ্ণের একটি মূর্তি। আর এই সেই জায়গা, এটা ফাঁকা রয়েছে, এখানে বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয়ে থাকে, সন্ধ্যা আরতিও হয়ে থাকে। এবং এটা হচ্ছে জগন্নাথ বলরাম সুভদ্রার খুব সুন্দর মূর্তি, পাশে রয়েছে রাধাকৃষ্ণের একটি মূর্তি। তো ভেতরে ঢুকে ক্যামেরা করা, ভিডিও করা অ্যালাউ নেই, তাই বাইরে থেকে যতটা পেরেছি করেছি। এর সামনে রয়েছে একটা ব্যারিকেডের মতো। আর এই সেই নাটমঞ্চ যেখান থেকে বিভিন্ন অনুষ্ঠানের সংলাপ করা হয়ে থাকে, বিভিন্ন অনুষ্ঠানকে পরিচালনা করা হয়ে থাকে। ফর্চুনেটলি খুব সুন্দর একটা ইভেন্টের সাক্ষী হলাম আমরা। আমার যেটা মনে হচ্ছে বেসিক্যালি এখানে তুলসী মায়ের আরাধনা হচ্ছে এবং সকলেই তুলসী মাকে ঘিরে পরিক্রমণ করছেন এবং হরে কৃষ্ণর নাম করছেন। সকলেই মিলে ঠাকুরের নাম করছেন এবং তুলসী মায়ের পরিক্রমণ করছেন। দেখে খুবই ভালো লাগছে। আমরাও এই অনুষ্ঠানের সাক্ষী হলাম, সাথে সাথে আমরাও এই অনুষ্ঠানের অংশগ্রহণ করলাম। তো দেখতে থাকো ব্যাপারটা কি হয়। দেখো, আমিও প্রথমে প্রণাম সেরে নিয়েছি এবং তারপরে তোমাদের সামনে এই ক্লিপটা নিয়ে আসার জন্য এই ক্লিপটা শ্যুট করছি। জানি না কতটা ঠিক বা কতটা ভুল, তবুও নতুন কিছু তোমাদের সামনে তুলে ধরলাম। আর ঠাকুর ভালো রেখো সবাইকে। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে যাবেন। খুব তাড়াতাড়ি ফিরে আসছি নতুন টপিকের সাথে, নতুন ভিডিও নিয়ে। ততদিনের জন্য স্টে সেফ অ্যান্ড ড্রিম বিগ। বাই।